সোনারচর সিনেমায় যে বেশি পোস্টারের ছবি দেখতে যে পোস্টারের কাছে সামনে দাঁড়িয়ে সেলফি দিবে, হলে দিয়ে সেলফি দেবে এবং সেটা নিজের ফেসবুকে পোস্ট করবে এবং সেটা অভিকথা চিত্রে, যেহেতু অভিকথা চিত্র পরিবেশনা করেছে, অভিকথা চিত্র সেটাকে ট্যাগ করে যদি ওনারা শেয়ার দেয়, যারটা সবচেয়ে বেশি ভালো মনে হবে এবং যারটা মনে হবে মানে সবার সর্বাগ্যে, তাকে জেবিকোর সৌজন্যে একটা স্মার্ট টেলিভিশন উপহার দেওয়া হবে। এবং এটা শুধু ঘোষণার মধ্যেই না, অনেকে তো ঘোষণা দিয়ে চলে যায়। আপনাদের মাধ্যমে একদম ওপেন আমি বলতে চাই, যিনি অভিকথা চিত্রের অভিকে ট্যাগ দিয়ে বেশি ছবি পোস্ট করবেন, এই সোনারচরের হলে এসে হলের ছবি, পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি, তাকে আনুষ্ঠানিকভাবে আমি দেখা করে তার সাথে একটি স্মার্ট টিভি জেবিকোর সৌজন্যে আমরা একটা স্মার্ট টিভি তাকে পুরস্কার দিতে চাই। শুধু তাই না, যে মেয়ে বেশি ছবিটা ট্যাগ করবেন তাকে স্পেশাল বিশ্ব রঙের বিপ্লবের ডিজাইন করা সোনারচরের পুরো ছবি ডিজাইন করা একটি শাড়ি উপহার দেওয়া হবে। এই ঘোষণা আজকে আমি আমার প্রডিউসারের তরফ থেকে দিলাম, যেহেতু প্রডিউসার বললো আজকে যেন আমি দিই। ছেলেদের জন্য কি পুরস্কার আছে? ছেলেদের জন্য পাঞ্জাবি আছে, ছেলেদের জন্য পাঞ্জাবি আছে। আমার গায়ের যে পাঞ্জাবি দেখেন, সেম ডিজাইনের পাঞ্জাবি সেই ছেলেকে দেওয়া হবে, পুরো সোনারচরের কাজ করা এবং সাথে আমার সাথে দেখা মিট অ্যান্ড গ্রিটস এবং উইথ পাঞ্জাবি। যে ছেলে একটা বেশি বেশি করে ছবির সামনে পোজ দেবেন, হ্যাঁ সাথে দরকার হয় আমরা ডিনার করাবো, কোনো অসুবিধা নেই। বাট এটা শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রাখলাম না, এটা একদম সিরিয়াসলি ঘোষণা দিলাম এবং আপনারা জেনেই রাখবেন এটা অবশ্যই আমরা এটা করবো। এবং অভির সাথে যোগাযোগ করলেই হবে, অভিকথা চিত্রের অফিসিয়াল যে কথা চিত্র তার ট্যাগ করলেই হবে, তাকে ইনবক্সে যোগাযোগ করলেই হবে। যিনি বেশি ট্যাগ করবেন তাকে অবশ্যই জেবিকোর সৌজন্যের স্মার্ট টিভি, শাড়ি এবং ছেলেদের জন্য স্পেশাল ডিজাইন করা পাঞ্জাবি উপহার হিসেবে থাকবে। আশা করি সামনের দিনগুলোতে দর্শক এরকম আমাদেরকে উৎসাহিত করবেন। এই বাংলা সিনেমাকে যেভাবে আজকে চতুর্থ দিনও ওই সোনারচর উচ্ছ্বাসিত করে আমাদেরকে করেছেন, সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আবারও শুভ নববর্ষ। এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই সোনারচরকে হতাশ হবে না, ছবিটা অবশ্যই হলে এসে মানুষ যেন দেখে। এবং এই সোনারচর নিয়ে আমার প্রডিউসার বলবে আর কি দুই কথা, তারপর আপনার উত্তর দেব। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে আমাদের সেকেন্ড রাউন্ডে আরও 23টি হল অলরেডি বুকিং হয়ে গেছে, আরও হল বাড়তেছে। 23টি অলরেডি বুকিং হয়ে গেছে, আর বাকি আরও আসবে। কারণ আমাদের আপনাদের সহযোগিতায় আমরা প্রচার পাচ্ছি এবং এই প্রচারের কারণে আমাদের হলগুলো বুকিং হচ্ছে। তাই আপনাদের আরও সহযোগিতা চাচ্ছি। আর হিরোর থেকে তো যেই ঘোষণা শুনলেনি, আশা করি আপনারা সোনারচর ছবি নিয়ে আরও প্রচার করবেন আমাদের। আপনার কাছে একটু জানতে চাই, সোনারচর যে প্রত্যাশা নিয়ে আপনি হলে এনেছেন, ঈদে রিলিজ দিয়েছেন, সেই প্রত্যাশা কি পূরণের পথে কিনা, বা সেই প্রত্যাশা ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে? ইনশাল্লাহ আমার প্রত্যাশা পূরণ হচ্ছে এবং এই ছবিটা আরও ধীরে ধীরে প্রত্যাশা হবে। কারণ গ্রামের ছবি এখন তৈরি হচ্ছে না, এই ঈদে সব ছবির থেকে আমার ছবিটা ব্যতিক্রম এবং গ্রামের যে আমাদের অরিজিনাল যে পটভূমি, কালচার, সংস্কৃতি, এগুলা নিয়ে আমার এই ছবিটা চাই। আমরা এখন পুরো সংস্কৃতিতে সবাই অগ্রসর হচ্ছি, কিন্তু আমি চাচ্ছি আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের ছেলেমেয়েরা মানুষ হোক, আমরা দেশীয় সংস্কৃতিকে নিয়ে আরও এগিয়ে যাই, পুরো সংস্কৃতি প্রত্যাহার করি। তাই আমার সোনারচর ছবিটি দেখলে আপনার ছেলেমেয়েরা দেশীয় সংস্কৃতিতে এবং দেশের, আমাদের সোনারচরে কিন্তু দেশের একটি ইতিহাস আছে, যে ইতিহাসটা অনেকে জানে না। সোনারচর ছবি দেখলে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাও জানতে পারবে। আপনি জাহিদ খানকে নিয়ে সোনারচর সিনেমাটা বানিয়েছেন, হলে এনেছেন, আপনি বলেছেন প্রত্যাশা পূরণের পথে। জাহিদ খানকে নিয়ে কি আর কোনো পরিকল্পনা আছে না এখানেই সীমাবদ্ধ? আমাদের অলরেডি গত সপ্তাহে আমাদের একটি প্ল্যান চলতেছে, সেটা পরে জানাবো, পরে জানবো। অনেকদিন মানে কয়েকদিন পর প্রযোজককে দেখা গেল, কারণটা মানে পরিচালক প্রযোজককে দেখা গেল? ও না, আমি একটু কাজে ছিলাম আমি একটু ব্যস্ত ছিলাম। না, আমরা জানি যে অনেক সময় সিনেমা হিট হবে কি হবে না, দর্শক আসবে কি আসবে না, সেই ভয়ে প্রযোজক পরিচালক পালিয়ে থাকে যে সিনেমা হিট হলে আমি ছিলাম, কিন্তু ক্যামেরার সামনে ছিলাম না, কিন্তু আমি হলে সব খবর নিয়েছি। ভাই নায়িকাকে কোথায় লুকিয়ে রাখছেন? আপনারা দেখছেন, কিন্তু আমি ইন্টারভিউতে দিই। নায়িকাকে কোথায় লুকিয়ে রাখছেন? না, নায়িকা একটু পড়াশোনার জন্য আমেরিকাতে চলে গেছে, তো আসবে পরে। শোনা যাচ্ছে কোন প্রযোজককে বিয়ে করে আমেরিকা চলে গেছে? না, সেটা আমি জানি না, আপনারা জানতে পারেন। এই প্রযোজককে বিয়ে করেন, এটা আপনারা